আসসালামু আলাইকুম দর্শক। অনেক মেয়েরা বা মায়েরা আমাদের কাছে আসেন তাদের ইয়াং মেয়েদের, যেটা 17-18 বছরের বয়সের দিকে বা কখনো কখনো 15-16 বয়সের দিকে আসে, যে তার মেয়ের ব্রেস্টটি ডেভেলপ হয়নি, মানে জন্মগত ত্রুটি হিসেবে তারা নিয়ে আসে যে তাদের ব্রেস্ট হয়নি, দুই পাশে ব্রেস্টই নেই, শুধু নিপল অ্যারিওলা মানে বাদামি অংশটি আছে। আবার কারো বেলায় একটি ব্রেস্ট ডেভেলপ হয়েছে, অপরটি ডেভেলপ হয়নি। আবার কখনো কখনো কারো শরীরের যে গঠন আছে সে গঠনের তুলনায় তার ব্রেস্ট খুবই ছোট থাকে। সেই ক্ষেত্রে আমরা ব্রেস্টের অ্যাস্থেটিক্স প্রসিডিউর করে দিতে পারি, সেটি হচ্ছে ব্রেস্ট ইমপ্ল্যান্ট বা ফ্যাট গ্রাফট। এই প্রসিডিউরের মাধ্যমে, ব্রেস্ট ইমপ্ল্যান্টের মাধ্যমে আমরা তার যে ত্রুটি ব্রেস্ট আছে সেটি কারেকশন করে দিতে পারি। আমরা সিলিকন ইমপ্ল্যান্টটি দিই, অনেকে নিতে চান না, তারা ফ্যাট গ্রাফট এই প্রসিডিউরটি করতে পারেন। আরেকটি প্রসিডিউর হচ্ছে মাস্টোপেক্সি বা ব্রেস্ট লিফট। এটি করা হয় যাদের ব্রেস্ট ঝুলে যায়, স্যাগিনেসের জন্য। অনেক মায়েরাই আছেন তাদের বাচ্চা হওয়ার পরে বা বুকের দুধ খাওয়ানোর পরে তাদের ব্রেস্ট ঝুলে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বারবার কারো শরীরের ওজন বেড়ে গিয়েছে, আবার সে তার ওজন কমানোর চেষ্টা করেছে, ওজন কমানোর পরে তাদের ব্রেস্টের যে চামড়াটা ঝুলে যায়। এই ক্ষেত্রে আমরা ব্রেস্ট লিফট বা মাস্টোপেক্সি প্রসিডিউরটি করে থাকি। এটি আরেকটি ব্রেস্ট অ্যাস্থেটিক্স প্রসিডিউর। ব্রেস্টের আরেকটি অ্যাস্থেটিক্স প্রসিডিউর হলো ব্রেস্ট রিডাকশন প্রসিডিউর। এই ক্ষেত্রে যাদের ব্রেস্ট অনেক বড় থাকে তাদের ব্রেস্ট ছোট করে দেওয়া হয়। যাদের ব্রেস্ট অনেক বড় তাদের কাজে কর্মে অসুবিধা হয়, তাদের ডিজায়ার ড্রেস পরিধান করতে পারে না, ব্রেস্টের নিচে ঘা হয়, ঘাড়ে ব্যথা হয়, শোল্ডার পেইন হয়। এই ক্ষেত্রে তাদের ব্রেস্ট রিডাকশন প্রসিডিউরটি করে তাদের শরীরের মাপ অনুযায়ী, তার শেপ অনুযায়ী যে ব্রেস্টের সাইজটি হওয়া দরকার সেই সাইজটি ব্রেস্ট অ্যাস্থেটিক্স প্রসিডিউরের মাধ্যমে আমরা করে দিতে পারি। এগুলাই হচ্ছে ব্রেস্ট অ্যাস্থেটিক্স প্রসিডিউর। থ্যাংক ইউ।